হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করবো। আমার গলার ভয়েসটা প্লিজ ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড গলা ভেঙে গেছে। তো গলা বসে আছে, ঠিকঠাকভাবে আমি কথা বলতে পারছি না। তো আজকে আরেকটা ভিডিও শেয়ার করবো, সেটা হচ্ছে আবার পুজোরই গ্লো আপ। আগের দিন তো দেখলে আমি চুলে একটা ট্রিটমেন্ট করিয়েছিলাম, আর আজকে হচ্ছে মুখে যা যা ট্রিটমেন্ট আমি আর মা করিয়েছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। ইন্ট্রোটা বেশি লং করবো না, সো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো এই ভিডিওটা হচ্ছে ঠিক পুজোর 2-3 দিন আগে শ্যুট করেছিলাম আমি। বেশি দিনের পুরনো ভিডিও না, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে হচ্ছে আমাদের পুজোর মেকওভার স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমি চুলটাতে একটু স্মুথিং করেছিলাম, আর চুলের রেজাল্টটা তো অ্যাজ ইউজুয়াল আমার ভালোই আছে। আর এটা হচ্ছে ফেশিয়াল মানে মুখের যে রূপচর্চা যেটাকে বলে, সেটাই স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের। এখানে মা ফার্স্টে আইব্রো করে নিল, মালান টি করে দিয়েছে। আর যারা আমার ভ্লগ অনেক বছর ধরে দেখো বা অনেক দিন ধরে সাবস্ক্রাইব করেছো, বা আগের বছর পুজো থেকেও যারা আমার ভ্লগ দেখছো, তারা জানবে যে মালানটি আমাদের বাড়িতে আসে। আর মালানটি আমাদের সব করে দেয়। মালানটির ছাড়া আমরা করি না, মানে ফেসিয়াল, আইব্রো এগুলো অন্য কোথাও আমরা করি না, মালানটির কাছেই করি। আর রেজাল্টসও খুবই ভালো থাকে, একদম প্রফেশনাল ওয়েতেই হয়। আর গলাটা আমার একটু ইগনোর করো, আমি বললামই অ্যাজ ইউজুয়াল আমার গলা ভেঙে গেছে, কথাটা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে। তো ফার্স্টে মা এখানে ফুল ফেস থ্রেডিং করে নিয়েছে। থ্রেডিং করার পর এখানে ট্যান রিমুভাল হচ্ছে। ট্যান রিমুভালের জন্য যে ক্রিমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে রাগার একটা ডি-ট্যান ফেশিয়াল একটা কিট আছে, কিট না মানে একটা ক্রিম আছে, যেটা নাইকাতে অ্যাভেলেবেল আছে। যদি কেউ বাড়িতে কিনতে চাও সেটাও তোমরা করতে পারো। নাইকাতে অ্যাভেলেবেল আছে, ওই 1500 মতো দাম আছে, ওটা ডিসকাউন্টে পেয়ে যাবে। বাট বক্সটা অনেকটাই বড়, মানে 500 ml বক্স, ওটা দিয়ে আরামসে 1-2 বছর তো যাবেই। আর এটা কিন্তু নট অনলি ফেসের ট্যান, এটা গলার ট্যান বলো, হাতে যদি কেউ ট্যান রিমুভ করতে চাও, সব কিছুরই ট্যান রিমুভ এটা করে দেবে ভালো মতো। তো এখানে মায়ের ট্যানটা রিমুভ করার জন্য পুরো ফুল ফেসে ভালো মতো করে এটা লাগিয়ে দেওয়া হচ্ছে। লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা রাখা হয়েছিল, রাখার পর এটা মুছে নিচ্ছে দেখো। আর মুখে কিন্তু অলরেডি অনেকটাই গ্লো এসছে। একবারে তো অবভিয়াসলি পুরো ট্যানটা রিমুভ হয় না, কারণ ট্যান প্রচণ্ড স্টাবার্ন হয়, খুব সহজে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় না, অনেকটাই টাইম লাগে ট্যান রিমুভ হতে। সো এখানে ট্যান রিমুভটা অনেকটাই হয়েছে, টু সাম এক্সটেন্ট অনেকটাই হয়েছে। এটা যদি আমরা মান্থলি বা উইকে 1-2বার করেও করি তাহলে আরও তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। বাট যেহেতু এটা পুজোর আগে একবারই হয়েছে, ওই জন্য পুরোপুরি ট্যান রিমুভ হয়নি, বাট অনেকটাই হয়ে গেছে। আর গ্লোও করছে স্কিনটা। তারপর এখানে শুরু হলো মায়ের ফেসিয়াল। ফেসিয়ালটা মা করেছিল হচ্ছে লোটাসের ডায়মন্ড ফেসিয়াল, যেটা ব্রাইডাল মানে ব্রাইডসদেরকে করায়, বিয়ের আগে অনেকে ব্রাইডাল ফেসিয়াল করায়, ওই ফেসিয়ালটা লোটাস ডায়মন্ড ব্রাইডাল ফেসিয়াল যেটা আছে। ওটা দিয়ে ফার্স্টে এই ক্লিনজিং একটা জেল রয়েছে, ওটা দিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করে করে মুখটাকে পরিষ্কার করছে। কানটাও ভালো মতো পরিষ্কার করে দিচ্ছে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু স্কিনে গ্লোটা বাড়ছে। এখানে ম্যাসাজটা তোমরা দেখতে থাকো, অনেকক্ষণই মালান্টি ম্যাসাজ দেবে। আর ম্যাসাজ হয়ে যাওয়ার পর এটাকেও ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর এর ওপর একটা ক্রিম, এটা ম্যাসাজ ক্রিমই হবে হয়তো, আমি পুরো অল স্টেপসগুলো আমি পুরোপুরি জানি না। এটা মনে হয় স্ক্রাব বা কিছু একটা ছিল, যেটা দিয়ে আবার ওই ক্লিনজিং জেলটার সাথে ভালো করে মিক্স করে করা হচ্ছে। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাসাজটা ভালো মতো করছে মালান্টি। আর ম্যাসাজটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আ ফেসিয়াল, কারণ আমি যদি নর্মাল ক্রিম লাগিয়ে এমনি রেখে দিই, কাজ হবে কাজ হবে না তা না, বাট ম্যাসাজ করে করে যেটা হবে সেটার মতো কাজ কিন্তু হবে না। এখানে ভালো মতো ম্যাসাজ করছে বলেই কিন্তু ক্রিমটা ভালো মতো স্কিনে পেনিট্রেট করছে। আর প্রত্যেকটা জায়গায় যেখানে ডার্ক স্পট আছে বা কোথাও নোংরা জমে গেছে, যেরকম আমাদের ক্লগড হয়ে যায় পোরসগুলো, সেগুলো কিন্তু ভালো করে ম্যাসাজ করছে বলেই ক্লিন হচ্ছে। ম্যাসাজ যদি আমরা না করি, র্যান্ডাম এমনি ক্রিম লাগিয়ে বসে থাকি, তাহলে কিন্তু একদম 100% এফেক্টটা আমরা পাবো না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাসাজটা কতক্ষণ ধরে করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি বাকি স্টেপগুলোও তোমাদেরকে বলছি।
ম্যাসাজটা ওখানে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই যে কতক্ষণ ধরে ম্যাসাজটা হলো। ম্যাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটা তো মুছে নিলাম রুমাল দিয়ে। মুখটা মোছার পর এখানে আরেকটা প্যাক লাগাচ্ছে, যেটা হচ্ছে মেন ডায়মন্ড ফেসিয়ালের যে আসল প্যাকটা, মানে ফেস প্যাক যেটা, সেটা লাগিয়ে দেওয়া হলো ভালো মতো ফুল ফেসে। আর এখানে এটা কোনো ম্যাসাজ হবে না, এটা জাস্ট যেরকম আমরা ক্লে মাস্ক লাগাই ওরকম লাগিয়ে ওই 15-20 মিনিট মতো রাখতে হবে, এটা ড্রাই হবে, তারপর আমরা আবার মাস্কটাকে মুছে দেব। তো এখানে মায়ের এখানে ভালো মতো লাগিয়ে দিচ্ছে। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম মাকে নিয়ে, যে মা এরকম হাস্যকর লাগছিল দেখতে। যাই হোক, এখানে মা মাস্কটা লাগিয়ে নিয়েছে পুরোপুরি, আর মাকে এখানে আমি হাসাচ্ছি ভালো মতোই। আর এই মাস্কটায় কিন্তু ফুল ফেসে পুরো গ্লোটা আসবে, আর গ্লো থেকে পুরো তোমার স্কিনটাও পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর মায়ের হয়ে যাওয়ার পর স্টার্ট হলো আমার কাজ। আর আমার কিন্তু ফার্স্টে আইব্রো হয়ে গেছে অলরেডি, যেটার ক্লিপটা আমার কাছে নেই, তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রো ডান, কিন্তু আইব্রো ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আমি করেছিলাম বাট সামহাও ওটা ডিলিট হয়ে গেছে। তো আইব্রোটাই আমি শুধু করি, আমি কোনো আপার লিপ বা ফুল ফেস থ্রেডিং ওসব আমি করি না, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, জাস্ট আইব্রোটুকুই করি। আইব্রোটা করার পর আমি কোনোবারই ফেসিয়াল বা এগুলো খুব একটা আমি করি না, ফেসিয়াল ট্যান রিমুভাল এগুলো আমি খুব একটা করি না, জাস্ট পুজোর আগেই একবার করি, বছরে একবার, ওইটুকুই জাস্ট। সারা বছর আমি জাস্ট আইব্রোই করি, এছাড়া আমি আর কিছুই করি না। তো এখানে ট্যান রিমুভটা আমি করলাম। ফার্স্টে আমাকে ওই ট্যান প্যাকটা যেরকম মাকে লাগিয়ে দিয়েছিল, সেম অ্যাজ ইউজুয়াল আমাকেও ভালো মতো ট্যান প্যাকটা লাগিয়ে দিয়েছে। আর আমার ভিডিও করতে প্রচণ্ড হাসি পাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড শাইও লাগছিল, প্রচণ্ড হাসিও পাচ্ছিল। তারপর এখানে ভালো মতো আমার ট্যান প্যাকটা মুখে গলায় সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল। তারপর এই ট্যান প্যাকটাই আমাকে 15-20 মিনিটস মতো রাখতে হয়েছিল, কারণ যেহেতু যদি এটা ড্রাই না হয় পুরোপুরি, তাহলে পুরোটা পেনিট্রেট করে না আর পুরোপুরি ট্যানটা রিমুভও হয় না। আর এটা কিন্তু সেম ওই রাগার ট্যান প্যাকটা। তারপর আর আমি তো এমনি পেশেন্টলি এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারি না, ওই জন্য আমি উঠে পড়েছি, আবার উঠে পড়ে স্ন্যাপচ্যাটে ভিডিও করছিলাম অ্যাজ ইউজুয়াল। যাই হোক, তারপর উঠে আমি চা ফাও খেয়ে নিয়েছিলাম মাঝখানে, ওগুলো আমি আর দেখাইনি। তো তারপর আমার ট্যান প্যাকটা পুরো ড্রাই হয়ে গেছিলো, ড্রাই হয়ে যাওয়ার পর এখানে ম্যাসাজ স্টার্ট হয়ে গেছে। এই ম্যাসাজটা ট্যান প্যাকটা রিমুভ করার আগে খুব ইম্পর্টেন্ট। মায়ের স্টেপটাতে হয়তো তোমরা দেখোনি, কারণ সব ক্লিপ আমি নিতে পারিনি, কারণ সব ক্লিপ যদি আমি প্রত্যেক স্টেপে পুরোপুরি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই জন্য এরকম আমি হাফ হাফ করেই দেখাচ্ছি। তোমরা আশা করি স্টেপসগুলো বুঝতে পারছো। এখানে ম্যাসাজটা ভালো মতোই হচ্ছে, আর এখানে আমার মুখের এক্সপ্রেশন দেখো, মানে কি ফানিটাই লাগছে আমাকে। তারপর এখানে মুখটা মুছে নেওয়া হচ্ছে। এবার তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো এসছে স্কিনে, মানে আগেও গ্লো ছিল, বাট আগে একটু মানে ডার্ক প্যাচেস ছিল অনেক অনেক জায়গায়, আর এখন ট্যানটা অনেকটাই রিমুভ হয়েছে। আর আমার ট্যান খুব একটা নেই, আমি বলবো না যে আমার প্রচুর ট্যান আছে ফেসে, কারণ আমি রেগুলারলি স্কিন কেয়ারও করি, রেগুলারলি সানস্ক্রিনও ইউজ করি, তাই জন্য আমার ফেসে ট্যানটা কম। আমার হাতে একটু ট্যান বেশি, কারণ আমি ফেস কেয়ারে যেরকম স্কিন কেয়ারটা করি সেগুলো হয়, বাট বডি কেয়ার আমার খুব কম হয়। মানে এমনি তো যেরকম বডি ওয়াশ দিয়ে স্নান করা বা বডি স্ক্রাব করা ওইগুলো করি, বাট বডি যে সানস্ক্রিন ইউজ করে সেটা আমার কেনা আছে সানস্ক্রিন, বডি সানস্ক্রিন, বাট আমি ইউজ করতে প্রত্যেকবারই ভুলে যাই অ্যাজ ইউজুয়াল। তাই জন্য আমার বডিতে মানে হাতে বিশেষ করে ট্যানটা রয়েছে, পায়ে ফায়ে আমার নেই, হাতে মানে প্রচুর ট্যান, মানে হাত আর মুখের সাথে আমার প্রচণ্ড হেলান হেভেন ডিফারেন্স যেটাকে বলে, মানে হাতটা প্রচণ্ড কালো আর মুখটা প্রচণ্ড সাদা এরম টাইপের। তো মুখে আমার সেরকম ট্যান ছিল না, বাট তাও যেইটুকু আমার ট্যান ছিল সেটাও ওই ট্যান রিমুভাল প্যাক দিয়ে আমার উঠে গেছে। তারপর আমি ফার্স্টে ভেবেছিলাম যে এবছরও ফেসিয়াল করবো, মানে আমি ফেসিয়াল খুব একটা করি না, এটাই আমার ফার্স্ট টাইম ফেসিয়াল। ট্যান রিমুভালটা আমি করি প্রত্যেক পুজোর আগেই, বাট ফেসিয়ালটা আমি করি না। এইবারই হঠাৎ ইচ্ছা হলো যে একবার করে দেখি কীরকম হয়, আর ম্যাসাজটার জন্যে আমি মেনলি করেছি। আর যখন মালান্টি ম্যাসাজটা করছিল আমি লিটারালি ঘুমিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা রিল্যাক্সড হয়ে গেছি। এখানে মা যেরকম স্টেপসগুলো ইউজ করেছিল, ক্লিনজার, তারপর ওখানে একটা ক্রিম দিয়ে ম্যাসাজ হচ্ছিলো, স্ক্রাবিং ফাবিং, ওগুলো সেম প্রসেসে আমার হচ্ছে, কারণ মা আর আমি সেম ফেসিয়াল করেছি। এখানে আমি অনেকবার তাকিয়ে চেষ্টা করছিলাম ভিডিও করার, দেখার জন্য যে আমার মুখের এক্সপ্রেশন কীরম লাগছে, বাট বারবার আমি পারছিলাম না, আর ম্যাসাজটা এতটাই ভালো ছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কতটা ক্লিয়ার হয়ে গেছে, ট্যান তো চলেই গেছে, প্লাস একটা আলাদাই গ্লো দিচ্ছে।
তারপরে স্টেপগুলো আবার সেই সেম, মাস্ক আমাকে অ্যাপ্লাই করে দিচ্ছে ভালো করে, মুখটা ক্লিন করার পর মাস্কটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর এখানে আমি ভালো মতো আমার ফেসটা দেখাচ্ছি কতটা ক্লিয়ার হয়ে গেছে। তা আমি খুব স্যাটিসফাইড এই ফেসিয়ালটা করিয়ে। বাট আমি তো রোজ করবো না অ্যাজ ইউজুয়াল, আমি রোজ কেন প্রত্যেক মাসেও আমি করব না, মা তাও 2 মান্থস অন্তর অন্তর ফেসিয়াল করে বা 1 মান্থ যখন ওকেশন থাকে, এভরি মান্থও হয়ে যায় অনেক সময়। বাট আমি ফেসিয়াল ওই পুজোর আগেই ফার্স্ট টাইম করলাম, ট্যান রিমুভালটা প্রত্যেক পুজোর আগেই করি। বাট এবারে আমার ফেসিয়ালটার রেজাল্টস এত ভালো হয়েছে, আমার ইচ্ছা আছে পরের পুজোতেও আমি করবো, পরের পুজো আসুক, এই পুজোটাই এখনও গেল না, পরের পুজোতেও ইচ্ছা আছে করার। আর মাসাজটা ইজ ভেরি রিল্যাক্সিং অ্যান্ড ভেরি গুড। আর এখানে ভালো করে মালা আন্টি আমায় ম্যাসাজ করে দিচ্ছে, সিরাম ক্রিম এগুলো। তারপর তো লাস্টে যেরকম অ্যাজ ইউজুয়াল মাস্ক লাগাতে হয়, মাস্কটা আমি লাগাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার। আর এখানে আমার আবার ওই ম্যাসাজ ক্রিমটা লাগিয়ে ভালো মতো ম্যাসাজ হচ্ছে। ফুল ম্যাসাজে আমি অত ভয়েস ওভার দিচ্ছি না, কারণ যে ভিডিওটা তাহলে বোরিং হয়ে যাবে একই জিনিস এতবার দেখালে। তাই জন্য তোমরা দেখতে থাকো ম্যাসাজটা কত সুন্দর করে করছে, মানে ভিডিওটাই কত রিল্যাক্সিং, মানে চোখে আমি যে আমরা যে ভিডিওটা দেখছি তাতেই রিল্যাক্সিং লাগছে, আর যখন করছিল তখন তা আরও ভাল লাগছিল। আর তারপর এখানে মাস্ক লাগানো হবে, সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে আমার যে ডায়মন্ড ফেস প্যাক, এটা হচ্ছে মেন ফেস প্যাকটা, যেটা আমি তোমাদের মাকেও দেখালাম, সেই ফেস প্যাকটা আমার ভালো মতো লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা তো বললামই মাসাজ করতে হয় না, এটা জাস্ট বেশি করে সারা মুখে লাগিয়ে 15-20 মিনিটস মতো রেখে দিতে হয়। এখানে আমার মাস্কটা ভালো মতো লাগিয়ে নেওয়া হচ্ছে। তারপর মাস্কটা আবার মালা আন্টি মুছে দেবে। মুছে দেওয়ার পর স্কিনে যে গ্লোটা আসবে তোমরা দেখতেই পাবে, আমি ওটারও ভিডিও নিয়েছি। আমার মুখটাও আমি দেখাবো, মায়ের মুখটাও আমি দেখাবো, মানে গ্লোটা ইজ আনরিয়েল, লিটারালি এতটাই পছন্দ হয়েছে। এখানে আমাকেও ফানি লাগছে প্রচণ্ড, মাকেও যেরকম ফানি লাগছিলো আমাকেও লাগছে। তো খুবই মানে খুব রিল্যাক্সিং ছিল, আর এই মাস্কটা খুবই ভালো ছিল, মানে লাগানোর পর মুখটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। কারণ আমি যে আইব্রো করেছিলাম, আইব্রো করার পর তো একটু বার্নিং সেন্সেশন হয় আইব্রোর চারিপাশটায়, তারপর এটা লাগানোর পর পুরো স্মুথ হয়ে গেছিলো স্কিনটা, এতটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তারপর আমি আবার উঠে পড়েছিলাম, আর আমি হাতেও কিন্তু ট্যান রিমুভাল করেছি, এই যে আমি তোমাদের দেখাচ্ছি। এটার প্রসেসটা আমি দেখাইনি, সেম যেরকম ট্যানের ক্রিমটা ইউজ করতে হয় সেটাই লাগিয়েছিলাম, হাতের ট্যানটাও রিমুভ করেছি। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। স্কিনের গ্লোটা জাস্ট দেখো, ট্যান চলে গেছে, ফেসিয়াল হয়ে স্কিনে প্রচণ্ড একটা আলাদা রকমের গ্লো দিচ্ছে। আর এদিকে মাকেও দেখো, মায়েরও কিন্তু প্রচুর গ্লো এসছে, ট্যান ফ্যান সবই রিমুভ হয়ে গেছে। আমাদের দুজনের এই হলো পুজোর মেকওভার। তোমাদের কেরম লেগেছে তোমরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও অনেক পুজো রিলেটেড অনেক ব্লগস আসতে চলেছে, পুজোর প্যান্ডেল যেগুলো ঘুরবো সেগুলোও আমি শেয়ার করব, কি ঘুরেছি সেগুলো সব শেয়ার করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা শেষ পর্যন্ত দেখেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে।